আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউরোপ ট্যুরের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার ইউরোপ ট্যুরের ভেনিস থেকে অস্ট্রিয়া যাওয়ার ভিডিও। আমরা ভেনিস থেকে অস্ট্রিয়া গাড়ি করেই যাচ্ছি, আর রাস্তাগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন গাড়ি করে কেন যাচ্ছি। এটা বেশি সুন্দর আসছে। আর স্পিড লিমিটটা দেখানোর জন্যই তো আসতেছে। এই যে 140 দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটা ছিল আমাদের ইউরোপ ট্যুরের সব থেকে বড় একটা ড্রাইভ। প্রায় 8 ঘন্টা সময় লাগে ভেনিস থেকে হচ্ছে অস্ট্রিয়া যেতে, প্রায় অলমোস্ট 800 কিলো প্লাস মেবি। তো ম্যাপে দেখলে হয়তো আমি আবার বলতে পারবো, তখন দেখেছিলাম তার আন্দাজ করে এখন আবার বলছি। আর এই ভিডিওগুলো আমি আরও আগে করেছি। আমরা হচ্ছে নভেম্বরে গিয়েছিলাম ইউরোপ ট্যুরে, এখন হচ্ছে আমি কুয়েতে আছি, আর কুয়েতে বাসায় বসে বসে এখন ভিডিও হচ্ছে এডিট করে আপলোড করছি। তো এখন প্রায় 8.5 থেকে 9 ঘন্টার যে জার্নি, এটা হচ্ছে আমরা টোটালটাই গাড়ি দিয়ে গেছি। মাঝখানে কিছু কিছু জায়গায় ব্রেক নিয়েছি, আর রাস্তাটা এত বেশি সুন্দর যে আমি কত জায়গায় দাঁড়িয়ে যে ছবি তোলার ইচ্ছা হয়েছে, ইচ্ছা করে আর তুলিনি। যে কিছু জিনিস আসলে চোখেই দেখা যায়, ছবিতে তুলে আসলে বোঝানো যাবে না। আর কারো যদি এই রাস্তায় আসলে মানে যাওয়ার ইচ্ছা থাকে, এখানে গাড়ি রেন্টেও পাওয়া যায়। আপনারা ড্রাইভার নিয়ে চলে রেন্টে কার নিয়ে দেন হচ্ছে ড্রাইভ করে চলে যেতে পারেন। আর এছাড়া আরেকটা হচ্ছে ইতালি থেকে সুইজারল্যান্ড যাওয়ার রাস্তা, ওইটা অনেক সুন্দর। আমি যদি নেক্সট কখনো আসি অবশ্যই ট্রেনে করে ইতালি টু সুইজারল্যান্ড যাব, যেটা হচ্ছে মানে জীবনের অসাধারণ একটা জার্নি বলা যায়। আমরা কোথায় যাচ্ছি? অস্ট্রিয়া যাচ্ছি, হলস্টেড। হলস্টেড। এখন কোথায় আছি? এখন আছি ইতালি, আচ্ছা, এনিওয়্যার। কতক্ষণ ধরে ড্রাইভ করতেছো? কতক্ষণ ধরে ড্রাইভ করছো? আমি এখন কয়টা বাজে? 10:32 বাজে। প্রায় 2 ঘন্টার বেশি। টোটাল কতক্ষণের জার্নি? টোটাল হচ্ছে আরো 4 ঘন্টা, মাঝখানে ব্রেক করেছি আমরা। কেমন লাগছে এই রাস্তায় গাড়ি চালিয়ে? খুবই মজাদার। এই পাহাড়টা তো আমরা অনেক দূর থেকে দেখতেছিলাম, এখন তো এই পাহাড়ের একদম কাছে চলে আসছি, মানে একদম পাদদেশে চলে আসছি। মিলেমিশে পাহাড়ের একদম পাদদেশে চলে আসছি। কেমন লাগতেছে? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহর পৃথিবী। ও, তুমি কি রেকমেন্ড করো যে আসলে গাড়ি নিয়ে গাড়ি চালানো উচিত? এটা যদি কারো ইচ্ছা থাকে, কনফিডেন্স হয় সেক্ষেত্রে সে আসতে পারে। ওকে, একটা সুইটেবল জায়গা থাকলে আমাকে একটু থামে, আমি পাহাড়ের সাথে একটা ছবি তুলবো। এই পাহাড়গুলো আমরা অনেক দূর থেকে দেখছিলাম রাস্তার মধ্যে। আস্তে আস্তে চলে আসতে আসতে এই পাহাড়ের কাছে চলে আসছি। রাস্তাটা আসলে এতটাই সুন্দর আসলে আল্লাহ সৃষ্টির কত সুন্দর, সেটা আসলে এখানে আসলে আরও বেশি ভালোভাবে বোঝা যায়। সাজেক গেলে বোঝা যায় যে সাজেকে যে এত সুন্দর করে মেঘ দেখা যায়, ওখানে গেলে বোঝা যায়। আর এটা হচ্ছে ভেনিস টু সুইজারল্যান্ড, অস্ট্রিয়া যাওয়ার যে রাস্তা, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবী আসলে কতটা সুন্দর। আর এই রাস্তাগুলো দেখে আসলে মানে জিভ ভরে যাওয়ার মতো, কিছু বলার নেই। আর মানে এই রাস্তা আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন। জীবনে সবকিছু যদি ক্যামেরাবন্দি করা যেত, আজকের এই মোমেন্টটাকে আমি সারা জীবনের জন্য ক্যামেরাবন্দি করে রাখতাম। কারণ জানো, মানে যা দেখতেছি তার এক ভাগও ক্যামেরায় আসতেছে না। সত্যি কথা, আমি যা দেখতেছি আর যে ফিলটা পাচ্ছি এক ভাগও আসতেছে না, এক ভাগও না। সুবহানাল্লাহ। বুঝা গেছে? এটুকু রাখো, তুমি খুব অ্যালার্ট থাকবে এখন। এটুকু ধরে রাখো, পরে দেখাচ্ছি। ওই যে সাইকেল পার্টি মনে আছে, সেই গ্রুপ থেকে শুরু করছিল, একজন এখানে এসে বসাইছে। সারাদিন এই সাইকেল চালাবে, সাইকেলে দেখো
হয়ে চলে আসছি। Continue on B83 for 5 kilometers. ভিডিও রাখো, সামনে রিপাবলিক অস্ট্রিয়া দেখা আছে। এই যে রিপাবলিক অস্ট্রিচ, ও অস্ট্রিয়া তো অনেক সুন্দর। ভাই আমরা অস্ট্রিয়া চলে আসছি। এখানে টেম্পারেচার হচ্ছে মাত্র 9 ডিগ্রি সেলসিয়াস। গাড়িতে কিছু ইতালির বর্ডার ক্রস করে ভেনিস থেকে রওনা দিয়েছি। তো ইতালির বর্ডার ক্রস করার পরে আসলে অস্ট্রিয়া ঢোকার সাথে সাথে রাস্তার যে প্যাটার্ন সেটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে। অস্ট্রিয়া পুরাটাই পাহাড়, একদম পাহাড়ের মেঠো পথ ধরে আমরা যাব, একটু পরে দেখলেই হয়তো বুঝতে পারবেন। মানে একদম পাহাড়ের কোল ঘেঁষে 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 এরকম করে রাস্তা করে দেয়, মানে পুরো সাপের মতো পেঁচানো। কেউ যদি আসলে কনফিডেন্স না হয়, এখানে চালানোটা খুবই টাফ। আর যাই বলেন, মানে রাস্তাটা এত সুন্দর, মানে কি বলবো। এখানে কেউ লেন থেকে এলেন আসতেছে। Turn left onto Katchbergstrasse, B99. এটা পুরো আসছে, ও যেরকম বালি বেড়ে আসলো পুরোটা আসছে। নেমেই যাচ্ছে। মানে আমাকে এখন যতখানি উঠাইছে অতখানি আবার নামাবে। সুবহানাল্লাহ, পাহাড়গুলো দেখছো? সুবহানাল্লাহ। পুরা প্লেনে উঠার ফিল পাচ্ছি, বুঝছো? কান তপ দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। নামো। কান বন্ধ হয়ে গেছে আমার। এবার খুব ঝামেলা করতেছে কানটা, বুঝছো? কান ব্যথা করতেছে বন্ধ হয়ে গেলে। এখন এটা হইতে পারে নাক বন্ধ দেয়। রাস্তাটা যেমনটা সুন্দর ছিল তার থেকে বেশি ভয়ঙ্কর ছিল, কারণ আমরা যখন পাহাড়ের কোল ঘেঁষে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এক পাশে হচ্ছে উঁচা পাহাড় আর আরেক পাশে হচ্ছে জাস্ট ছোট্ট একটা রেলিং দেওয়া, এদিক দিয়ে পুরাই খালি। তো মানে কি বলবো, কিছুই নাই, জাস্ট রেলিং। মানে ভেঙে চলে যেতে 1 সেকেন্ডও টাইম লাগবে না। রেলিংয়ের উচ্চতাও যে খুব বেশি, আমার গাড়ি যে ধরে রাখবে তাও না। যদি কোনোভাবে হচ্ছে উঁচনিচ হয় তাহলে একদম মানে খেলা শেষ, কুল্লু খালাস। সো মানে কুল্লু খালাস বলতে হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় আছে। আর অ্যাক্সিডেন্ট হলে একদম 700-800 ফিট নিচে পড়ে যাব, কিছুই করার থাকবে না, কারণ রেলিংয়ের উচ্চতা মাত্র মেবি 1 থেকে 1.5 ফিট। সো রাস্তা আসলে খুবই সুন্দর ছিল। এটা দেখার জন্য, এটা ফিল করার জন্য এখানে আসতে হবে, এছাড়া আসলে ফিল করা পসিবল না। যেরকম ভাবছি সেরকম না। এটা আসলে ড্রোন আছে। ফাইনালি হচ্ছে আমরা অস্ট্রিয়া চলে আসছি। অস্ট্রিয়ার এখন বিকালটা আপনাদের দেখাবো। এই টানেলটা শেষ করলে অল স্টেট যে গ্রামটা, সেটা উপর থেকে এটা সুন্দর একটা ভিউ দেখা যায়, আপনাদেরও দেখাবো। আর এখন সন্ধ্যা প্রায় নেমেই আসছে, জাস্ট হালকা হালকা আলো আছে, হয়তো দেখলে হয়তো বুঝতে পারছেন। আর এখন হচ্ছে আমরা এখান থেকে মুভ করে হোটেলে চলে যাব। হোটেলে যেয়ে রেস্ট করে দেন আবার এদিকে আসার প্ল্যান আছে। তো তার আগে আপনাদের চলেন একটু ভিউটা দেখাই। বেবি ঠান্ডা লাগছে। আমাদের হোটেল কি এইখানে? চলো, ফাইনালি হোটেলে চলে আসছি। ভালো লাগছে আমার হোটেলটা, বুঝছো? কটেজটা খুব পছন্দ হচ্ছে। কই পার্ক করো এক সাইডে।
পাও বাবু, নিচে বেঞ্চও রাখা আছে। ইস, কোনোভাবে হলস্টেডটা যদি একদিন বাড়ানো যেত থাকার জন্য। ফাইনালি হচ্ছে আমরা ঘুরে ফিরে হলস্টেডের হচ্ছে হোটেল রুমে চলে আসছি। এখন আপনাদের চলেন ভিতরে যে আমাদের হোটেল রুমটা দেখানো যাক। আমার সব থেকে পছন্দের হোটেল রুমগুলোর মধ্যে এটা একটা ছিল। আমি দাম কত লেগেছে সেটা বলবো না, কারণ দামটা হচ্ছে সবসময় ফ্ল্যাকচুয়েট করে। সো আপনারা যে হোটেল নেবেন আপনাদের কনভিনিয়েন্ট প্রাইস অনুযায়ী আপনারা দেখে নিয়ে নিতে পারবেন। সো এই হোটেলের নাম ছিল কোই। সো আপনারা দেখতে পারেন এই হোটেলটা আমার খুব ভালো লেগেছে। আর বাচ্চাদের জন্য এখানে নিচে একটা প্লে জোনও আছে, বারাকা অনেকক্ষণ খেলেছে। সো চলুন আপনাদের হোটেল রুমটা দেখাই নিয়ে আসি। পাইছো? তুমি ও কেন আমি একটু ভিডিও কল দিয়ে দেখাই। কাট নিয়ে যাও। না সমস্যা নেই। নাও কাট। কান। ও চলে যাবে লিফটে। ঢুকে সব কিছু অন হয় না কেন? সো এই হচ্ছে আমাদের হোটেল রুম, বাইরে থেকে ভিউ দেখা যায়। সো ভিউটা দেখার জন্য আমি উইন্ডোটা খুলতে পারিনি, কারণ সিস্টেমটা বুঝছিলাম না। আর বারকার বেবিকটটা খুবই পছন্দ হয়েছে, যার কারণে এসেই বেবিকটে উঠে পড়েছে। তো আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, পরের পর্বে। তো আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ততক্ষণ টাটা, বাই বাই।